গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ 15ই আগস্ট, একদম সকাল থেকে ব্লগটা শুরু করছি। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। দেশের এই রকম পরিস্থিতিতে স্বাধীনতা দিবস পালন করতে আমার আজ একদমই ইচ্ছা করছিল না, তবে এই বাচ্চাগুলো অনেকবার করে গিয়ে বলছিল বলে সেই জন্যই এখানে আসা। আমাদের দেশ হয়তো অনেক দিন আগেই স্বাধীন হয়ে গেছে, তবে স্বাধীনতা অর্জন করলে মানুষের মানসিকতা কিন্তু এখনও স্বাধীন হতে পারেনি। বিশেষ করে মেয়েরা তো এখনও স্বাধীন নয়। মেয়েরা তো সবসময় পরাধীন আগেও ছিল, এখনও হয়ে আছে। আমাদের মেয়েদের কোনো রকম সম্মান নেই কোনো জায়গাতেই, না হলে দেশের আজকের এই রকম পরিস্থিতি তৈরিই হতো না। তবে আমাদের একসাথে হাতে হাত মিলিয়ে লড়াই করতে হবে। এটা শুধু একটা মেয়ের লড়াই নয়, এটা আমাদের নারী জাতির লড়াই। যে বা যারা এমন কাজগুলো করেছে তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এমন শাস্তি যেন হয় আরও 5টা এরম পিশাচ যেন দেখে ভয়ে তাদের বুকটা কেঁপে ওঠে। আর এই লড়াইটা শুধুমাত্র মেয়েদের নয়, এই লড়াইটা একটা বাবার, একটা দাদার, একটা স্বামীর, একটা প্রেমিকের, সবাইকার লড়াই। যে সমস্ত মানুষ মেয়েদেরকে সম্মান করে তাদের প্রত্যেকের লড়াই। এই সময় আমাদের প্রত্যেককে হাতে হাত রেখে সবাই মিলে একসাথে লড়াই করতে হবে, একসাথে মাঠে নামতে হবে। আমাদের এই প্রতিবাদ দেখে যেন নরপিশাচগুলো ভয়ে লুকিয়ে পড়ে আর এইরকম কাজ করবার আগে 10-12 যেন চিন্তা করে। মেয়েরা কোনো কালেই স্বাধীন ছিল না, ছোট থেকেই তারা পরাধীন। তাদের এটা করো না, ওটা করো না, সেটা করো না, এখানে যেও না, ওখানে যেও না, এই করেই সারা জীবনটা কেটে যায়। বাড়ির মেয়েদের একরকম নিয়ম, বাড়ির বউদের একরকম নিয়ম। হ্যাঁ, হয়তো এই সব জিনিসগুলো আমাকে কোনোদিনই ফেস করতে হয়নি, তবে এইগুলো কিন্তু বেশিরভাগ মেয়েরাই ফেস করে থাকে। আজ না একটা পুজো বাড়িতে নিমন্ত্রণ আছে, সেই জন্য কোনো রকম রান্নাবান্না সকালবেলা কিছুই করিনি। একদম সমস্ত ঘরের কাজ সেরে আর একটু রেডি হয়ে নিচ্ছি সেখানে যাব বলে। ব্লগগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। শরীরের অবস্থা ভীষণভাবে খারাপ, কাল ব্লগ দিতে পারবো কি না তাও জানি না। এই ব্লগটা শ্যুট করা ছিল, সেই জন্য ব্লগটাকে একটু রেডি করে তোমাদের সামনে দিয়ে দিলাম। আর একদম রেডি হয়ে গেছি, আর আমাদের বাড়ির না সবাইকার নিমন্ত্রণ, আর তোমাদের দাদাও আজকের অফিস যায়নি, একসঙ্গেই ওখানে যাব। পুজো বাড়ি থেকে ফিরেই আবার আজ আমার বারুইপুর যাওয়ার আছে, তো একটু তাড়াতাড়িই করছি। ওখান থেকে যতটা তাড়াতাড়ি আসতে পারবো আমি ততটাই বারুইপুর তাড়াতাড়ি যেতে পারবো। আর আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো শিবেরই পুজো হচ্ছিল, আর আজ অন্নকূট আছে। শিব ঠাকুরটা কিন্তু অনেকটা বড় আর ভীষণই সুন্দর, তবে ভীষণ গরম হচ্ছিল। কেন আজকের একটুও বৃষ্টি হয়নি, যেটুকু ছিপছিপ করে বৃষ্টি হয়েছে তারপরে আবার জেকে সেই গরম। খাওয়া দাওয়ার পার্ট মিটিয়েই আমার বরকে বললাম একটু আমাকে স্টেশন ছেড়ে দিতে, তো ওর সঙ্গে এখন গাড়ি করে স্টেশনে যাচ্ছি। আর স্টেশনে কেউ দিয়ে আসলে না খুব সুবিধাই হয়, খুব তাড়াতাড়ি ট্রেনটা পেয়েও যাওয়া যায় আর টোটো অটোর জন্য ওয়েটও করতে হয় না।
আর আমার ও বাড়ি যাওয়ার দিন এত আনন্দ লাগে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর আসার দিন ততটাই খারাপ লাগে। আর যেতে তো ভীষণ ভালো লাগে, মনে হয় কতক্ষণে বাড়ি পৌঁছাবো। শিয়ালদা স্টেশনে চলে এসেছি। ডানকুনি লোকালটা ভীষণ ফাঁকা ছিল, তবে এর পরে যে আমি বারুইপুর যাব ওই ট্রেনটা ভীষণ ভিড় ছিল, সেজন্য ট্রেনের মধ্যে আর কোনো ভিডিও করতে পারিনি। আর আমাকে এখন শঙ্কু নিতে চলে এসেছে, এখন ওর সাথে সোজা বাড়ি চলে যাব। আর দেখতে দেখতে দেখো ছেলেটা কেমন বড়ও হয়ে যাচ্ছে আমাদের। আর মিশু দেখো এখানে কত গল্প করছে। আর আজ রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিকেন রেজালা। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে গুড নাইট।